দাওয়াত করেছে, আমার আসার কথা ছিল এশার নামাজ এখানে পড়বো, এশার নামাজ পড়বো, কিন্তু আমি আসতেছি রাত 10টার সময় অথবা 11টার সময়। আপনারা বলেন তো মাহফিল কর্তৃপক্ষকে আমার ওজনটা আমি ঠিক দিলাম না ওজনে কম দিলাম? প্রত্যেকটা জায়গায় আপনাকে এভাবে ভাবতে হবে, প্রত্যেকটা জায়গায়। আপনার সন্তানকে কোনো সময় ঠকানোর চিন্তা ভাবনা করবেন না। প্রত্যেকটা সন্তান আপনার কাছে সমান, সমাজের প্রত্যেকটা মানুষ আপনার কাছে সমান। আল্লাহর নবী বলেছেন ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহু আকবার বলেন। হিংসা বিদ্বেষ এগুলো মন থেকে উঠায় নেয়। আপনার একজনের সঙ্গে প্রতিবেশীর সঙ্গে খুব মারামারি দলাদলি চলছে, আস্তে করে ওর রাস্তাটা ঘিরে রাখছেন, পানি যান পার হয় না আমার উঠানের উপর, আমার খলার উপর দিয়ে যান পানি যায় না। ওজনে কম দিচ্ছেন, ওজনে ঠকাচ্ছেন। আপনার জায়গা নিয়ে আপনি কবরে যেতে পারবেন না, আপনার খলার উপর দিয়ে একটু বর্ষার পানি যায়, যাক কি এত বড় মহাভারত অশুদ্ধ হয়ে গেল। সারা জীবন 10 বছর ধরে মামলা চলছে নওগাঁ কোর্টে, আপনি ভাইয়ে ভাইয়ে এত দ্বন্দ্ব, আপনার ভাইয়ের জায়গাটা ঘিরে রাখছেন। মৃত্যুর প্রাক্কালে ভাতিজাদেরকে ডাক দে, আপনার সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছেন আমার ভাতিজার সঙ্গে কিন্তু 10 বছর থেকে আমি আপোষ করি নাই, তোরাও আপোষ করবি না, আমি হয়তো মরেই যাব, চলেই যাব, কিন্তু তোরা আপোষ করবি না। জিনা জনাব, আপনি ওজনে ঠকাই কবরে চলে গেলেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এই এলাকার মধ্যে একটা ঘটনা ঘটছে, এই এলাকার মধ্যে আপনাদেরকে বলতেছি, 5 মিনিটের মধ্যে বলতেছি, এর আগে ওই কথাটা শেষ করে নেই। সম্মানিত হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাদের এলাকার মধ্যে অল্প দিন আগে একটা ঘটনা ঘটছে আমাদের এলাকার মধ্যে। বিদেশ থেকে কিছু টাকা পয়সা কামাই করে নিয়ে আসবে, এই টাকা পয়সা কামাই করে নিয়ে আসে, হঠাৎ যদি কেউ বড়লোক হয়, ধনী হয়, ওর গরমই আলাদা, দেখবেন গরমই আলাদা, ওর গরমে আর গ্রামের মধ্যে থাকা যায় না। আরে তুই বিদেশ গেছিস, যখন বিদেশে তোকে পাঠিয়ে দেওয়া হয়েছে, তুই যে বিদেশে যাওয়ার আগে গ্রামের মধ্যে কত আকাম করছিস, কত সাইকেল চুরি করছিস, কত বকরি চুরি করছিস, কত বকরি খরচ দিছিস, এরা আমরা জানি না? সব জানি তোর খবর। যখন তোর অত্যাচারে তোর বাপ অতিষ্ঠ হয়ে গেল, সমস্ত গ্রামের মানুষ যখন বিচারে নিয়ে যায়, যখন অতিষ্ঠ হয়ে গেল, তখন এক পর্যায়ে বুদ্ধি শুদ্ধি করে, আত্মীয় স্বজন সকলে বুদ্ধি শুদ্ধি করে তো কিছু টাকা পয়সা জমা করে তো বিদেশ পাঠানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর বিদেশে যে তুই টাকা কামাই করছিস, কিভাবে কামাই করছিস সেটা আমরা জানি না। এক পর্যায়ে লেবারের টাকা মানে মারে দিয়ে লেবারের টাকা কামাই করে নিয়ে এসে এখানে মাছের বাজারে এরকম মুরব্বী যদি কোনো সময় মাছের দোকানদারের কাছে যায়, একটু দাম করতেছে, টাকা পয়সা গৃহস্থ মানুষ, ধান বিক্রি করার টাকা, কষ্টের টাকা, দাম করতেছে। কত টাকা কেজি রুইয়ের মাছ? 300 টাকা কেজি। এখন দাম দর করতেছে, উনি ওই যে বিদেশি টাকার একটা বড় মাছ, উনি পাঁচ দিয়ে প্যাকেট করে দে, আমার প্যাকেট মধ্যে দে। আলাদা একটা মেজাজ। কথা বলেন ঠিক কিনা? এটাও ওজন কম বেশি দেওয়ার মধ্যে পড়ে যায়। আল্লাহর নবীর তরিকা, এক কথাই বলেছি, 2টা জিনিসের মধ্যে আপনি খুঁজবেন। আল্লাহর নবীর তরিকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তরিকা হচ্ছে, কেউ যদি বাজারে একটা জিনিসের দাম দর করে, পাশ কেটে গিয়ে আপনি ওভারটেকিং করে ওটা দাম দর করার কোনো এখতিয়ার নাই। সম্মানিত হাজিরিন, আমাদের এলাকার মধ্যে, আমার বাড়ি এই মণিপুরি বলে অনেকেই চেনে, আমার এলাকার মধ্যে একটা ঘটনা ঘটছে, বলে দেয় আপনাদেরকে। 4 বেটা, একজনের ওর শক্তি আলাদা, 4 সন্তানের শক্তি আলাদা, আর ওর ভাইয়ের 3 মেয়ে। এই জন্য ওর শক্তি নাই, ওর সামর্থ্য নাই, ও একটু মন মরা হয়ে ঘোরে, মানে কারোর কাছে কি তেমন কোনো শক্তি দেখাতে পারে না। আর এই 4 বেটার মধ্যে 2 বেটা বিদেশ থাকে। বাস্তব কথা, আমাদের এলাকার মধ্যে বাস্তব। আমি নাম বললে চিনে ফেলবেন, গ্রামের নাম বললে অনেকেই চিনবেন, আমি গ্রামের নাম বলছি না। এখন এই 2 বেটা বিদেশ থাকে, বড় ভাই আগে চলে গেছে, তারপরে ভিসা টিসা করে আরেক বেটাকে নিয়ে চলে গেছে, আরেক ভাইকে নিয়ে চলে গেছে। এখন এরা করে কি জানেন, এই কিসিঙ্গের লোক কিছু আছে, ফতেপুর বাজারে এসে সন্ধ্যার সময় চা খাবে, এক দোকানে চা খাবে, সন্দেশ খাবে, এখানে তো সন্দেশ বিখ্যাত, সন্দেশ খাবে, খেতে 2400 টাকা বাকি করবে। আচ্ছা, একটা চার স্টলে, একটা দোকানে, এই দোকানটা অন্য কোনো পুঁজি আছে ভাই, ও মানুষের দোকান থেকে চিনি নিয়ে আসে, আরেক দোকান থেকে চা কিনে নিয়ে আসে, ওর একটা পুঁজি আছে,
ওই পুঁজিটা হলে একটা টেলিভিশন আছে, একটা টেলিভিশন। এই টেলিভিশন ছাড়া অন্য কোনো পুঁজি আছে? এখন 2400 টাকা 2700 টাকা বাকি। এই বাকিটা তোলার জন্য হালখাতা বছরের পরে হালখাতার একটা আয়োজন করছে। এখন হালখাতা, আমি কিন্তু ওজন বুঝাচ্ছি, আপনারা ওয়াজ বুঝবেন। এখন হালখাতা সময় সারাদিন মাইক বাজতেছে, ওই যে 2400 টাকা বাকি উনি নেয়, উনি নেয়। সন্ধ্যার সময় আস্তে 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 করে সাইকেলটা নিয়ে ক্রিং ক্রিং করে করে ওনার বাড়িতে গেছে, গিয়ে সালামটা দিয়ে ভিতরে ঢুকে, ভাই ভাই কুদ্দুস ভাই, আমার তো আজকে হালখাতা ছিল ভাই, আপনি আজকে যান নাই, সবাই গেছে, আপনি যান নাই, আপনার তো অনেক টাকা বাকি আছে। ও ওখান থেকে লাফ দিয়ে উঠে ঘর থেকে বের হয়ে আসে, বলতেছে, তোর তো হালখাতা নিয়ে তুই পড়ে আছিস, তোর তো হালখাতা, তোর চিন্তা, আমার চিন্তা তুই করিস? আমার বিয়ান যায় আসে যায় আসে যায় আসে, আমার বিয়ানে সদর হাসপাতালে নিয়ে গেছি, ওটা তো চিন্তা তোর নাই। ওর আবার উল্টা ছাড়ি, কথা বলেন ঠিক কিনা? এক পর্যায়ে ও যদি দোকানদার বলে, ভাই আপনার বিয়ানের অসুখ, আমার কি করার আছে, আপনি একটু হালখাতার টাকাটা দিলেই আমার অন্তত এই সামনে মেয়ের বিয়ে, আমি মেয়ের বিয়ের জন্য হালখাতার একটা আয়োজন করছি, আমার অনেক টাকা পয়সার দরকার, আপনি দিলে আমার অনেক উপকৃত হতো ভাই, একটু অনুরোধ বিনোদ করে বিভিন্ন ভাবে বলছে। পাশের রুম থেকে আরেক ভাই বের হয়ে আসে, বলছে, কে রে, কে রে, আমার ভাইয়ের সঙ্গে এভাবে কথা বলেন? এই কে? আমরা 5 ভাই, কথা একটু মুখ সামলে বলবি, মুখ সামলে কথা বলবি। পাশ থেকে একজন বলতে, তোরা তো 4 ভাই, তো 5 ভাই বলতেছিস কে? আব্বা সহ, আব্বা সহ আমরা 5 ভাই, কথা একটু মুখ সামলে বলবি। এরকম আছে না না? আছে না না? ওজন কম দিলেন আপনি, ওজন কম দিলেন আপনি, দোকানে আপনি বাকি খাবেন, বাকি খাওয়া সুন্নাহ, অসুবিধা নেই, বাকি আপনি নিতে পারেন, কিন্তু সময় মতো দেওয়া সর্বশ্রেষ্ঠ সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। যে বাকি দিল, যে আপনাকে বাকি দিল, সে একটা সুন্নাত পালন করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি দিয়েছেন, বাকি নিয়েছেন, কিন্তু আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই তরিকা ওভারটেকিং করলেন, আপনি বাকি না দিয়ে কবরে চলে গেলেন। জানাজার মধ্যে আপনার ওয়ারিশ, আপনার সন্তান বলল, আমার বাবার থেকে যদি কেউ টাকা পান, কেউ পয়সা পান, কিছু আপনি পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় কম টাকা হলে আপনারা মাফ করে দিবেন। সম্মানিত হাজিরিন, জিনাজারা আপনি ওজন কম দিয়ে আপনি কবরে চলে গেছে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। 3 মিনিটের মধ্যে কষ্ট হবে ভাই, কষ্ট হবে আপনাদের। 2-3 মিনিটের বাস্তব একটা কথা আপনাদের খেদমতে বলতে চাই। আল্লাহ বান্দা 4 বেটা, মনে আছে আপনাদের? 4 বেটা অহংকারে, প্রচন্ড অহংকার, বাজারে যখন যায় অহংকারী অন্যরকম। আপনারা স্পষ্ট ভাষায় আপনাদেরকে জানাই দেই, সন্তান নিয়ে যদি কেউ অহংকার করে, সন্তান নিয়ে অহংকার করা, এটা হচ্ছে কুকুরের স্বভাব। কথা বুঝতে পারছেন? কুকুরের স্বভাব। কুকুর দেখবেন 6-7টা সন্তান নিয়ে যখন যাবে, ওর পিছনে যখন যাবে, সন্তানরা যাবে, ওই কুকুরের মোশানি আলাদা, এইরকম মোশান, কথা বলেন ঠিক কিনা? ওর মোশানি আলাদা, ও এরকম করে যাবে। আসার সময় আরেক কুকুর বলতেছে যে, তোমার যে যাওয়ার সময় 6-7টা সন্তান পিছনে গেল, তখন তো খুব মোশান, এখন মোশান নাই, ব্যাপারটা কি? তোমার মোশানটা গেল কোথায়? তখন ওই বলতেছে, ভাই 6 জন আমার পিছনে পিছনে গেল, সামনে গিয়ে ওই পাড়ার 2টা ছেলে পেলে, কয়েকজন ছেলে পেলে ছিল, তারা ক্যারাম বোর্ড খেলতেছিল, ওরা পিটাতে পিটাতে 2টা মারে ফেলাইছে। আর 2টা পানি খাওয়ার জন্য পুকুরে নামছিল, ওখানে নেমেই পুকুরের ফ্যানের মধ্যে পড়ছে, ওখান থেকে উঠতে পারে। আর 2টা আসার সময় রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। অহংকার আছে, অহংকার আছে। সন্তান নিয়ে অহংকার করবেন না। সন্তান নিয়ে যদি অহংকার করেন, বুঝবেন আপনি ওজনে আরেকজনকে ঠকাচ্ছে। সম্মানিত হাজিরিন, এই আল্লাহর বান্দা বিদেশে থাকে, ওর প্রতিবেশী ওনার ভাই, ওই ভাই হচ্ছে 3টা মেয়ে। আমার এলাকার মধ্যে 3টা মেয়ে জমি মাপার জন্য আমিন নিয়ে এসে ঠিক মতো মাপামাপি করছে, একবারে সীমানা যেটা সেটা, মানে সীমানা বরাবর খুঁটি দিছে, কোনো অসুবিধা নেই। আমি আপনাদেরকে আমার এলাকার মানুষ আঞ্চলিক ভাষায় একটু বলতেছি আমার ঘটনা। এখন খুঁটি দেওয়ার পর 3-4 দিন পর মিস্ত্রি টিস্ত্রি নিয়ে আসার পর প্রাচীর দিবে। যেখানে খুঁটি দেওয়া আছে সেখানে, ওখান থেকে প্রাচীরটা না উঠায় 2 হাত ভিতরে ঢুকাইছে। ছোট ভাইয়ের ওই যে মেয়ের বাপ 2 হাত ভিতরে ঢুকাইছে। এখন
ওনার স্ত্রী ঘরের মধ্যে ছিল, ওনার স্ত্রী এটা দূর থেকে দেখতে পাইছে। দেখতে পাওয়ার পর উনি বাইরে এসে ওনার স্বামীকে ডাকতে বলতেছে, তুমি একটু যাও তো, ভাইজান ভিতরে ঢুকাইছে, আমাদের সীমানার মধ্যে ঢুকতেছে, তুমি একটু যাই বাধা দাও, ব্যাপারটা এরকম করতেছে কেন? উনি এসেই যখন বলছে যে ভাই আপনি সেদিন আমিন নিয়ে আসলেন, মা বাপে করলেন, কি সুন্দর এখানে খুঁটি দেওয়া হলো, আজকে হঠাৎ করে 2 ফিট ভিতরে ঢুকাইছেন, ব্যাপারটা কি? ও বলতেছে, এই আমি ভিতরে ঢুকাবো না তো তুই ভিতরে ঢুকাবি? আমার 4টা সন্তান, 4টা সন্তান, এক পর্যায়ে মারামারি হয়, তাকে ঘুষি মেরে ওখানে ফেলাই দিয়েছে। সম্মানিত হাজিরিন, এরকম যখন করছে, আল্লাহ রাব্বুল আলামিন বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে। উনি ঘুষি খাইছে একটা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যখন কেঁদে কেঁদে চোখের পানিটা ছেড়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের 7 আসমান পেরিয়ে আল্লাহর আরশে আজিমের মধ্যে তার চোখের পানিটা ধাক্কা লাগছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কিছুক্ষণের মধ্যে টেলিফোন আসছে, বিদেশ থেকে টেলিফোন আসছে। টেলিফোন করে বড় ছেলে মোবাইল করে তাকে জানাচ্ছে, আব্বা, ছোট ভাই তোমার ছোট ছেলে রোড অ্যাক্সিডেন্ট করে কিছুক্ষণ আগে মারা গেছে। সম্মানিত হাজিরিন, অহংকার আছে? অহংকার করবেন না। অহংকার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাদর, এটা আপনার আমার মানায় না। এটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের অহংকার করবে। তাছাড়া আপনি আমি যদি অহংকার করি, আপনি বুঝবেন আপনি ওজনে ঠকাচ্ছেন। এই মাদ্রাসার পক্ষে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।